আসসালামু আলাইকুম। সিদ্রাতুল সিনহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ মজাদার একটা পিঠা নিয়ে। তবে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। তো বন্ধুরা, এই অসাধারণ মজাদার পিঠাটা আমি কিভাবে তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক। এই পিঠাটি তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়ে নিয়েছি 1 কাপ পরিমাণ আটা, এবং এতে দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিব সামান্য পরিমাণে কালো জিরে। আপনারা যারা যারা কালো জিরা খেতে পছন্দ করেন না তারা চাইলে কালো জিরাটি স্কিপ করতে পারেন। এবার আমি একটু রান্নার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। হাতের সাহায্যে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। মিশানোর এক পর্যায়ে যখন দেখা যাবে হাতের ভিতর দলা পেকে যাচ্ছে, তখন মনে হবে মিশ্রণটা পারফেক্ট হয়েছে। এই তো আমার মিশ্রণটা পারফেক্টভাবে হয়ে গেছে। দেখেন আমার হাতের ভিতর দলা পেকে যাচ্ছে। এ পর্যায়ে আমি অল্প অল্প পানি মিশিয়ে সুন্দর একটি ডো তৈরি করে নিব। অল্প অল্প পানি মিশিয়ে ডো তৈরি করে নিতে হবে, একবারে সবগুলো পানি দেওয়া যাবে না। দেখেন আমি খুব সুন্দর একটা স্মুথ ডো তৈরি করে নিয়েছি। আমার ডোটা কতটা সুন্দর হয়েছে, দেখেন কতটা সফট হয়েছে। এবার আমি রেস্টের জন্য 5 মিনিট রেখে দেব। চলে এলাম 5 মিনিট পর, দেখেন আমার ডোটা কতটা সুন্দর হয়েছে। এবার আমি বেলানির সাহায্যে একটি বড় সাইজের রুটি বেলে নেব পিঠাগুলো তৈরি করার জন্য। এভাবে ধীরে ধীরে আমি গোল গোল করে বড় সাইজের একটি রুটি বেলে নেব। এই তো আমার রুটি বেলে নেওয়া হয়ে গেছে। দেখেন রুটির পুরুত্বটা ঠিক এরকম রাখতে হবে, বেশি মোটা বা বেশি পাতলা করা যাবে না। এবার আমি একটি কৌটার সাহায্যে গোল গোল শেপ দিয়ে রুটিটা কেটে নেব। আমার গোল গোল শেপ দিয়ে কেটে নেওয়া হয়ে গেছে। এবার বাকি অংশটা আমি ছাড়িয়ে নিব। দেখেন রুটিটার পাতলা ঘনত্বটা। এ পর্যায়ে আমি একটি পিঠা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। আমি এই পিঠাটি তৈরি করার জন্য অনেক আগে থেকেই ছোট সাইজের কিছু আলু এবং সব রকম মশলা কষিয়ে একটি সুন্দর পুর তৈরি করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে আমি সুন্দরভাবে পিঠাগুলো তৈরি করে নেব। আমি ঠিক যেভাবে পিঠাগুলো তৈরি করে নিয়েছি আপনাদের দেখে বুঝে নিতে হবে। পুরটি দেওয়া হয়ে গেলে আমি আরেকটি রুটি নিয়ে এর উপর বসিয়ে চেপে চেপে 4-5টা সুন্দরভাবে ফোল্ড করে দেব। খেয়াল রাখতে হবে খুব সুন্দরভাবে ফোল্ড করে দিতে হবে যাতে করে ফেটে না যায় ভাজার সময়, তাহলে ভিতরের পুরটা বেরিয়ে আসবে। হাতের সাহায্যে টিপে টিপে খুব সুন্দরভাবে ফোল্ড করে দিতে হবে। আমার 4-5টা ফোল্ড করা হয়ে গেছে। এবার আমি একটি ছুরির সাহায্যে নকশা কেটে নিচ্ছি।
এভাবে আমি 4-5টা ভালোভাবে কেটে নেব। এ পর্যায়ে আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি ফুলের আকৃতি দিয়ে দিব। এইভাবে আমি 4-5টা আকৃতি দিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো মুহূর্তেই এই অসাধারণ মজাদার পিঠাটি তৈরি করে নিতে পারবেন। মাত্র ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়ে এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। এই তো আমার পিঠাটা তৈরি করা হয়ে গেছে। দেখেন আমার পিঠাটি দেখতে কতটা সুন্দর লাগছে। ঠিক একইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এই তো আমার সবগুলো পিঠা তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেব। উল্টে পাল্টে ধীরে ধীরে খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, লাল লাল করে। এতে করে পিঠাটা খেতে অনেক মজা হয়। এক পিঠে ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি অপর পিঠটি উল্টিয়ে দিব। এভাবে লাল লাল কালার আসা পর্যন্ত আমি ভাজতে থাকবো। বন্ধুরা, মনে রাখতে হবে চুলার জালটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এই তো আমার পিঠায় কত সুন্দর একটা পারফেক্ট কালার চলে এসেছে। এবার আমি পিঠাটি উঠিয়ে নিব। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। আমন্ত্রণ রইল নতুন পর্বের জন্য। আল্লাহ হাফেজ।